শুভ সকাল বন্ধুরা। সকালের যেটা প্রথমেই কাজ সেটা হচ্ছে জামা কাপড় পাল্টে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তার উপরে আজকে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারটি অন্যান্য দিনের তুলনায় একটু কাজের চাপটা বেশি থাকে, কেননা ঠাকুরের কত বাসন হবে, বৃহস্পতিবার বাসন তো অনেকটা বেশিই বেরোয়। তারপরে গাছা প্রদীপ এক্সট্রা কিছু ঠাকুরের বাসনও আছে, সেগুলোও মাজবো। যেগুলো কাঁসা পিতলের সেগুলো তেঁতুল দিয়ে মাজবো, যেগুলো স্টিলের বাসন সেগুলো হচ্ছে বাসন মাজার সাবান দিয়ে মাজবো। তো প্রথমে আগে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাথার চুল কিন্তু ভেজা এখনও, মানে শ্যাম্পু করেছি কিন্তু চুলটা গুটিয়ে রেখেছি, পরে পুজো হয়ে গেলে তারপরে চুলটা বাইরে গিয়ে ভালো করে মানে আঁচড়ে নেব। তো মোটামুটি সামনের দিকে আঁচড়েছি, আর ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো ওকে বললাম বৃহস্পতিবারের যে ঠাকুরের ফুলের বাগা হয় না, দুব্ব, বেলপাতা, তুলসী পাতা, আমসরা সব কিছু আনতে বললাম। তা ও বাজার থেকে আসলেই তারপরে আমি পুজোয় বসবো।
গেছি, সকাল থেকে অনেক কাজ করলাম আর জলও চলে এসছে, 12:30টার জল। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। তো বন্ধুরা, এখন বাজে 12:30, জলও চলে এসছে আর গামলা পেতে দিয়ে এসছি, জলটা ভরছে আর আমি এখানে বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তো মেয়েরও স্নান করা হয়ে গেছে আর আমাদের দুপুরবেলাতে আজকে কোনো রান্নাবান্না নেই, কেননা নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বাড়িতে যাব আর তোমাদের দাদাভাইও চলে আসবে। তা ওর আসতে একটু লেট হবে বলতে কি, সব জায়গায় আমরা না কোনো নেমন্তন্ন পড়লে ওই সবার লাস্ট ব্যাচে গিয়ে খেতে বসি, এটাই হয়। যতই বলি না কেন একটু তাড়াতাড়ি চলে এসো, কিন্তু সেই নাই লাস্ট ব্যাচে, নাই লাস্টের আগের ব্যাচে এরকম হয়। তো আমি বারবার করে বলে দিয়েছি তাড়াতাড়ি আসার চেষ্টা করো। এখন জানি না কি করবে। আর এসে সেলুনে যাবে, এসে তারপরে মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করবে। সকালবেলা স্নান করে যায়নি আজকে, রোজ কিন্তু করেই যায়, আজকে করেনি। বললো তাড়াতাড়ি যখন চলে আসবো এসে স্নানটা করব। আর চলো জামা কাপড় বের করবো, কি পরবো না পরবো একটু বের টের করে গুছিয়ে রাখি, না হলে না যাওয়ার সময় কোথায় কি আছে, এটা একদিকে থাকে ওটা একদিকে থাকে, এই হয়। তো বের করবো জামা কাপড় আর শাড়িই পরবো, কেননা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আজকে। মেয়ের বান্ধবীর দাদু মারা গেছে, তো বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন। তো শ্রাদ্ধ বাড়ি যেহেতু শাড়ি পরাটাই বেটার, তাই না? তো শাড়ি বের করবো, আমার মেয়ের কি পরে দেখি, ওর জন্য বের করবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা জামা কাপড় বের করে রাখবো, এই করবো আর কি। আর সকালে ব্রেকফাস্ট বলতে আজকে পুজো টুজো দিয়ে তারপরে খেলাম একটুখানি ছাতু, মুড়ি আর একটুখানি চিনি, এই মিশিয়ে মেখে খেয়ে নিয়েছি। মেয়েও তাই খেলো আর তোমাদের দাদা ভাই বাইরের থেকে বললো সকালবেলা খেয়ে নেবে। আর বাইরে যা রোদ, বাপরে বাপ, প্রচন্ড রোদের তেজ, রোদে ঘেমে একসে। আর আজকে না বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো, মানে পাঁচালিটা রাত্রেই পড়ি আমি, বৃহস্পতিবারের যে পাঁচালি পড়ি লক্ষ্মী ঠাকুরের, দুপুরবেলাতে আজকে পড়ে রেখেছি, মানে যখন পুজো করলাম তখন পড়ে রেখেছি একবারে, তাই রাত্রেবেলা আর পড়তে হবে না আজকে, ঠিক আছে? ওই রাত্রেবেলা একটা কাজ কমিয়ে রাখলাম। এমনি সন্ধে পুজো দেব, কিন্তু পাঁচালিটা আর রাত্রে পড়তে হবে না, পাঁচালিটা পুজোর শেষে আমি পড়ে রেখেছি। তো চলো জামা কাপড়গুলো বেডটের করে গুছিয়ে রাখি আর টুকিটাকি কি কাজ আছে দেখি। এখন কটা বাজে? 12:35 মতো হয়েছে। যাবো যেতে যেতে তাও ধরো 2-2:30 তো বাজবেই। তোমাদের দাদা ভাই আসবে, ও রেডি হবে আর আমাদেরকে বলেছে তোমরা রেডি হয়ে থেকো, আমি আসলে বেরোবো। আর আমাদেরই সব জায়গায় তাড়াতাড়ি হয়ে যায়, ওর জন্যই লেট হয় আমাদের। আর এটা আমাদের পাড়ার মধ্যেই, এই 4-5টা বাড়ির আগে। তো চলো যখন যাব রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসবো। দেখো এই শাড়িটা গতকাল কিনে নিয়ে এসেছিলাম, বললাম না তোমাদের যে আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে শ্রাদ্ধ বাড়িতে, তো সেখানে এই শাড়িটা দেব। তো দেখো শাড়িটা একদম লালের ওপরে নিয়ে এসেছি, মানে সুতির ছাপ আর কি। শাড়িটা খুব সুন্দর, দেখো। এখন আসলো, এসে স্নান করে ওই যে ড্রেসিং টেবিলের সামনে ওই জামা ফিটিং করছে। তো মেয়েও রেডি, আমিও রেডি। তো চলো যাওয়া যাক। 2:45 তো, 2:45 হয়ে গেছে, ওই দেখো ঘড়ি। তো চলো আগে ঘুরে আসি, তারপরে এসে আবার দেখা করছি তোমাদের। নেমন্তন্ন খেয়ে এসে সেই যে শুয়েছিলাম, তারপরে আর তোমাদের সঙ্গে দেখাই করিনি একদম। আজকে অনেকটা ঘুমিয়েছি, 4:10 বাড়িতে এসেছি নেমন্তন্ন বাড়ির থেকে খেয়ে, তারপরে এসে এসি চালিয়ে একদম বিন্দাস একটা ঘুম দিয়েছি। প্রায় তখন 5:45 হবে,
6:45-র সময় উঠলাম, উঠে তারপরে সন্ধে পুজো ঠাকুর শয়ন সব করে টোরে জল টল ভরে সন্ধেবেলা চা করলাম, চা খেয়ে আবার শুয়েছিলাম, শুয়ে ওই ফোন ঘাটাঘাটি করছিলাম। তারপরে আসলো মেয়ের স্যার, মেয়েকে পড়াতে আসলো আর কি। তারপরে ঘরের মধ্যে আমি একটু পায়চারি করছিলাম। আর তোমাদের দাদাভাই তো খেলা নিয়ে বসে থাকে, সন্ধ্যা হলেই খেলা দেখে, খবর দেখে টিভিতে এসব। তা এখন আসলাম রান্নাঘরে, এখন বাজে 11:15, ঠিক আছে। তো খিদে নেই, পেটটা না ভার ভার হয়ে আছে। আর দেখবে এমনি অবেলায় খাওয়ালে না পেটটা ভারী থাকে। তো ভেবেছিলাম যে রুটি করবো, তো তোমার দাদাভাই বলল না রুটি আর করতে হবে না। তো ফ্রিজে আছে দই, আর আছে গলাটা পর্যন্ত খুসখুস, ফ্রিজে আছে দই আর আছে একটু সিমুই আর মুড়ি, এগুলো নিয়ে খেয়ে নেবো রাত্রে। মেয়ের খাওয়া হয়ে গেছে, ও স্যারের হোমওয়ার্ক করছে আর অঙ্ক না কি দেখলাম করছে, কালকে সকালে পড়া আছে, তো স্যারের কাজগুলো করে রাখছে। আর মেয়ে ফ্রিজ থেকে নিয়ে একটুখানি দই খেলো। খাবারটা বেড়ে নিই, হ্যাঁ চলো। আর তোমাদের দাদাভাই গেছে তালা মারতে গেটে, তারপর সামনের দরজায় তালা টালা মেরে গাড়িতে চার্জে বসাবে, গাড়িতে চার্জ দিতে হয়, চার্জে বসাবে। তো চলো খাবারটা বেড়ে নিই। এই যে আমাদের রাতের ডিনার। তো এমনিতে অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, আর বিশেষ করে দেখবে শ্রাদ্ধ বাড়িতে খেলে না পেটটা বেশ ভার ভার হয়ে থাকে, তো এটা হয় আর কি। তার এমনিতেই আমাদের খেয়ে আস্তে আস্তে প্রায় 4:10-15 হয়ে গেছে। তো দেখো মুড়ি নিয়েছি, আর এদিকে নিয়েছি দই, মিষ্টি দই, আর এদিকে একটুখানি সিমুই নিয়েছি, সিমুই করেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা, আর আমার জন্য এটা। আমিও সেম খাবার, দই মুড়ি আর যে সিমুই। মেয়ে সিমুই খায় না, মুড়িও খায়নি, ও শুধু একটুখানি দই খেয়েছে। জানি না এখন খাবে কি খাবে না, যদি খায় ওরটা আমি পরে বেড়ে দিচ্ছি। আমাকে তো বললো আমি খাবো না মা, আমি দই খেয়ে নিয়েছি, আমার আর খিদে নেই। তো রাতে হালকা পাতলা খাবারটুকুই খাচ্ছি, না খেলেও চলতো, কিন্তু মানে খিদে ঠিক নেই, তবু একটু কেমন কেমন লাগে না, যে একদম কিছু না খেয়ে শুয়ে পড়বো গোটা একটা রাত। তো ওই জন্য আর কি, যে একটুখানি কিছু মুখে দিয়ে একটু জল খেয়ে শুয়ে পড়ি। তো চলো ঘরে নিয়ে যাই, তোমাদের দাদাভাই ঘরে শুয়ে রয়েছে, খেলা দেখা শেষ। আর মেয়ে হোমওয়ার্ক করছে, বললামই তো অনেক নাকি হোমওয়ার্ক, অনেকটা সময় লাগবে বলছে করতে। তো চলো খেয়ে নিই। আর এত ঘুমিয়েছি না, আমার গলাটা শুনে বুঝতেই পারছো, একটা ভার ভাব। অনেক দিন পর বেশ অনেক টানা ঘুম দিলাম।